গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ইন্ডিয়াতে ঢোকার মানে বর্ডার পর্যন্ত ভিডিও, আর এইখান থেকে কিন্তু আমরা সোজা রানাঘাটে চলে এসেছিলাম। তো এইখান থেকে নবদ্বীপে চলে আসার পরে নবদ্বীপে সবার প্রথমে আগে বাবার দর্শন করে নিয়ে তারপরে সব জায়গায় যাওয়ার উদ্দেশ্য ছিল। তো এই যে উনি হলেন আমার বাবার গুরুদেবের গুরুদেব, মানে আমার বাবা মায়ের দুইজনেরই কিন্তু গুরুদেব। আর জগৎপ্রভু, তো জগৎপ্রভু ফরিদপুরে আছে, তোমরা তো সবাই জানো। এছাড়াও ওনাকে তোমরা দেখে নাও, উনি কিন্তু নবদ্বীপেও আছেন, মায়াপুরেও আছেন। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি বলো তো? মায়াপুরে। তো মায়াপুরে যাওয়ার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই নদী। তোমরা অনেকেই জানো যে এই নদী পদ্মা, মানে গঙ্গা আর যমুনা, মানে গঙ্গা আর যমুনা একই সাথে, এই এক পথেই ওনারা যাচ্ছেন। তো এই জায়গাটায় তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে দুই কালারের জল একদম, যদি তোমরা নিজের স্বচক্ষে দেখতে পেতে তাহলেই বুঝতে পেতে যে একই নদীর মাঝখান দিয়ে দুই কালারের জল যাচ্ছে। এক পাশে ঘোলা জল আর এক পাশে নীল জল, অর্থাৎ গঙ্গা আর যমুনার দুইজনেরই আলাদা আলাদা, গঙ্গার জল ঘোলা আর যমুনার জল নীল কালার। তো এই ইন্টারেস্টিং ব্যাপারটা সবচেয়ে মজাদার ছিল। আর এইটা তোমরা অবশ্যই অবশ্যই নিজেদের চোখে দেখতে চাও, তো তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে মায়াপুর। নবদ্বীপ থেকে মায়াপুরের পথে যেই নদী পার হবেন সেইটাই হলো গঙ্গা আর যমুনা, যারা দুজনেই একসাথে একই পথে ধাবিত হয়েছেন। এটার একটা বড় কাব্য কাহিনীও আছে, আমি যদিও ভালো মতো জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। তো মন্দিরের ভিতরে ঢোকার আগে কি কোনো ভিডিওই নেওয়া হয়নি। আর এইদিকে মন্দিরে ঢুকেই দেখো একদম মনটা জুড়িয়ে গেল, একদম এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে মানে একদম দেখেই মনটা জুড়িয়ে যায়। ভিতরটা যে এত সুন্দর, মানে না আসলে আপনারা কখনোই বুঝবেন না। আর মন্দিরের ভেতরে কিন্তু একদমই ভিডিও করা নিষেধ, তো কোনো ভিডিও তোমাদের মন্দিরের ভিতর থেকে দেখাতে পারবো না। তো এই দুইটা মন্দিরই ঘুরতেই কিন্তু সারাদিন লেগে গেছে, আর টুকটাক কয়েকটা ছোট ছোট মন্দির কিন্তু ঘুরেছি। আর যারা মায়াপুর বা নবদ্বীপে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে মন্দিরগুলো কত বড় হয় আর কত সুন্দর হয়। আর অনেক লাইন দিয়ে অনেক চেষ্টা করে তারপরে এই সব মন্দিরগুলোতে ঢুকতে হয়। যদিও এমন ভাগ্য সবার থাকে না যে ভগবানের দর্শন করে তার সাথে দেখা করে যাওয়ার, তো এমন ভাগ্য আমারও আর হয়নি। কারণ তোমরা ভাবছো যে আমি ইন্ডিয়াতে গিয়ে ভিডিও করেছি, আসলে এমনটা নয়। গত ভিডিওর শেষেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার পাসপোর্টের ভিসা দেয়নি, আর এইটা আমি আগে দেখিনি। তো এটা একদম বর্ডারে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম। তো এমন ভুল আপনারা কখনোই করবেন না, যার ভোগান্তি সারা জীবন ভুগতে হবে। আর হয়তোবা আফসোস লাগছেই যে আমি যেতে পারলাম না, দেখতে পারলাম না। তবে আমি মায়াপুরে এর আগেও কয়েকবার গিয়েছি, তবে ছোটোবেলায়, মানে কয়েক বছর আগে। তো তখন একটু ছোটোই ছিলাম, খুবই ইচ্ছা ছিল যে তার ভগবানের দর্শন দিব, কিন্তু এমন ইচ্ছা উনি হয়তো বা রাখেননি, উনি হয়তো বা মনে করেননি যে আমার এখন যাওয়া উচিত নয়, তাই হয়তো বা যাইনি, ভাগ্যে ছিল না। তবে ভাগ্য করে অবশ্যই যাব। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সুযোগ পেলে মায়াপুর বা নবদ্বীপ থেকে ঘুরে আসতে পারো। এখানে প্রচুর মন্দির রয়েছে আর প্রচুর সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা তোমরা আমি মনে করি আর কখনোই দেখোনি। যদি পৃথিবীতে স্বর্গ দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মায়াপুর থেকে ঘুরে আসো। বৃন্দাবন মায়াপুরে না গেলে স্বর্গ দেখতে পাবে না। ওনার দর্শন পেতে হলে অবশ্যই অবশ্যই তোমরা মায়াপুরে চলে যাবে, আমি আশা করি।
তোমাদের খুব খুব ভালো একটা সময় কাটবে। আর এই ছবিগুলা কিন্তু তোলা হয়েছিল ওইখান থেকে, তো ছবিগুলাও কিন্তু খুব সুন্দর উঠেছে। আর এত ভালো লাগছিল পরিবেশটা, কি বলবো তোমাদেরকে। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরকে কিন্তু মন্দিরের ভিতরটা একদমই ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ তোমরা জানো ভিতরে ভিডিও করা নিষেধ। তো এখানেই ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। টাটা।